আপকি আদালতে কপিল দেবের ওপরে অভিযোগ হলো যে ইনি শুধুমাত্র টাকা রোজগার করতেই ব্যস্ত। কপিল, বর্তমানে ক্রিকেটারদের ওপর এই অভিযোগটা প্রায়ই ওঠে, সেটা সেহবাগ হোক বা মহেন্দ্র সিং ধোনি হোক। ওরা অ্যাডভার্টাইজিং এর ওপর বেশি কনসেন্ট্রেট করে, ক্রিকেটে কম কনসেন্ট্রেট করে। তখন লোকজন বলে এসব কপিল শিখিয়েছে। খুব ভালো, অন্তত এদের জীবনটা তো ভালো কাটবে। রিটায়ারমেন্টের পরে এদের লাইফ বেশ ভালোই কাটবে। এরকম অনেক ক্রিকেটার দেখেছি যারা আমাদের থেকে মানে একটা জেনারেশন আগে বা দুটো জেনারেশন আগে, ওনাদের কাছে চা খাওয়ার মতো টাকা থাকতো না। আর আমি যদি এদেরকে শেখাই, আই থিঙ্ক এরা আমার থেকে 100 গুণ বেশি ইন্টেলিজেন্ট। কিন্তু আপনি যদি আমাকে এটা বলেন যে আমি মানে এদেরকে শেখাচ্ছি, তাহলে আমার খুব আনন্দ হয়। অন্তত আপনি তো ভাবেন যে আমি এরকম করি। দেখুন, একজন প্লেয়ার তো আমাকে বলেছিল, কপিল দেব যখন সকালে বাড়ি থেকে বেরোন, তখন এটা ভেবে বেরোন যে সন্ধ্যেবেলা যখন বাড়ি ফিরবো তখন 5 লাখ টাকা পকেটে যেন থাকে। এরকম কোনো লোক এই জায়গায় বসে আছে আপনার সাথেও, জাজ সাহেবের সাথেও, যারা এটা ভাবে না যখন আপনি বাড়ি থেকে বেরোন আপনি কি ভাবেন যে 5 লাখ টাকা আজকে লোকসান করে আসবো বা বিলিয়ে দিয়ে আসবো? কেউ ভাবে না। সবাই বাড়ি থেকে এই কারণেই বেরোয় যে আজকে আমি কাজ করব, আরো টাকা রোজগার করব, ভালোভাবে জীবন কাটাবো। যদি সেটা না হয় তাহলে আমরা কেন কাজ করব? খারাপ শুধুমাত্র তখন লাগে যখন সেহবাগ বা ধোনির মতো মানুষের ব্যাপারে এটা বলা হয় যে ওদের বেশি মনোযোগ রোজগারের প্রতি ক্রিকেটের বদলে, তাই জন্য ওদের পারফরমেন্স খারাপ হচ্ছে। একদমই না। আমি তো চাই এদের আরো কয়েক কোটি টাকা দেওয়া হোক। কারণ আজ প্রথমবার আমার আনন্দ হয় যে আমাদের ক্রিকেটাররা মোটামুটি ভালোই রোজগার করছে, সেটা দেখে আনন্দ হয়। আর যে মানুষগুলো এদের উপরে আঙুল তোলে, ওদেরকে জিজ্ঞাসা করুন, ওদের যদি ছোট ভাই খেলতো তাহলেও কি এরা এসব কথা বলতে পারতো, যেটা এখন সেহবাগ বা সচিন বা অন্য কাউকে নিয়ে বলতে পারছে? এদের ছেলে যদি ক্রিকেট খেলতো বলুন, তাহলে কি ওরা এটা বলতে পারতো যে ফ্রিতে খেলো, বিনা পয়সায় খেলো? না, তাহলে আরো বেশি চাইতো। যখন নিজেদের ব্যাপার হয় তখন কিচ্ছু নয়, যখন নিজেদের ব্যাপার হয় না তখন খুব সহজেই আঙুল উঠে যায়। ওরা যদি অ্যাডভার্টাইজমেন্ট করে ওদের জীবন, মানে 10 বছরের, 12 বছরের, 15 বছরের, ওরা চাকরিও করে না, ওদের কাছে অন্য কোনো জবও নেই, কিন্তু শুধুমাত্র ক্রিকেটই খেলে আর অ্যাডভার্টাইজমেন্ট করে। হয়তো আজ থেকে 20 বছর আগের ক্রিকেটারদের যদি দেখেন, হয় ওনারা রেলে কাজ করতেন বা ব্যাংকে করতেন বা অন্য কোনো অর্গানাইজেশনে কাজ করতেন, ঠিক আছে, তাই ওনারাও টাকা রোজগার করতেন। তাই এমনটা ভাবা ঠিক নয়। আজ এদের কাছে কোনো জবই নেই, বছরে এদেরকে 75 বছরের জীবন কাটাতে হবে, ঠিক আছে? তো ওরা যদি রোজগার করে তাহলে আমাদের অসুবিধাটা কোথায়? আমাদের হিরোদের কাছে যদি টাকা না থাকে তাহলে আমাদের কষ্ট হবে। আমি তো খুব খুশি, এদের আরো পাওয়া উচিত। ওদের পারফরমেন্সের সাথে ওদের টাকা দুটোকে এক করে লড়াই করা উচিত নয়। ওরা ওদের ভাগ্য নিয়ে এসেছে, যদি বেশি কামাতে পারে ওদের ভাগ্য। কারো যদি অসুবিধে হয় তাহলে অ্যাডভার্টাইজমেন্টের লোকজনদের গিয়ে বলুন যে ওদের টাকা দিও না। আমার অসুবিধে কিসের? আমার ওদের কাছে বেশি টাকা থাকলে কোনোদিনও আমাকে চা খাইয়ে দেবে? এবার জনগণকে জিজ্ঞেস করি, যারা যারা আপনাকে প্রশ্ন করতে চান। হ্যাঁ, বলুন। আমাদের টিমকে দেখেছি যে যখনই হাড্ডাহাড্ডি কোনো ম্যাচ হয় তখন আমাদের টিম বেশিরভাগ সময় হেরেই যায়, খুব কষ্ট হয়। আমরা তো এখনো স্পোর্টস মাইন্ডেডই হইনি, আমরা তো স্পোর্টস কালচারের মধ্যেও এখনো ঢুকিনি। আমরা তো বাই দ্য ওয়ে ক্রিকেট খেলি, স্পোর্টসটা খেলিই না। আর ওই স্পোর্টস নিয়ে আমরা এত বেশি ভেবে ফেলি যে ওটা আমাদেরকে বেশি মান সম্মান এনে দেবে। আমাদের 7 পুরুষ ধরে কেউই কোনোদিনও কিছু খেলেনি, একজন আতিপাতি কোনো প্লেয়ার উঠে আসে, তার উপরে আমরা অনেক বেশি আশা করে বসে থাকি। তাই এটা খুবই মুশকিল ব্যাপার যে হেরে যাওয়াটাকে এত বড় করে দেখি আমরা। কপিল, এই কারণে জিজ্ঞেস করছি, যখন আপনি লড়াই করতেন একটা কিলার ইনস্টিংক্ট দেখা যেত যে প্রতিপক্ষকে হারাতেই হবে। এখন ওই স্পিরিটটা নষ্ট হয়ে গেছে। আমি যদি আপনার উদাহরণ দিয়েই বলি, আমরা সবাই বলতে পারি যে রজত শর্মার মতো সবাই ইন্টারভিউ কেন করতে পারে না? আরে ওর মধ্যে সেই ক্ষমতাটা নেই। তাই প্রত্যেকটা মানুষ নিজস্ব একটা যোগ্যতা নিয়েই জন্মায়, ঠিক আছে? এই পরিবর্তনটা গত 5 বছর এসেছে যে বাবা মা নিয়ে এসে বলে যে আমার সন্তানকে খেলতে দাও। আমাদের সময় এটা ছিল যে বাবা মা বলতো চুপচাপ বসে পড়াশোনা করো, খেলতে গেলে না থাপ্পড় খাবে। তাই লুকিয়ে লুকিয়ে খেলতাম আমরা। আর অন্য দেশে, আমেরিকাতে বা অস্ট্রেলিয়াতে বা ইংল্যান্ডে ওদের বাবা মা ওদের সাথে খেলতে যায় স্যাটারডে সানডে। আমরা কোথায় যাই? কপিল, কিন্তু বর্তমান যুগটা এরকম যে বাবা মা এটা চায় যে আমার বাড়িতে কপিল দেব জন্মাক।
আমি এই নিয়ে কোনো ভাষণ দিতে চাই না, আমি কিচ্ছু বলতে চাই না। আমি এইটাই চাই যে যেদিন আপনারা সবাই স্যাটারডে সানডে যখন ছুটি থাকে আপনারা যদি না খেলেন তাহলে খুবই কম সংখ্যক সচিন জন্মাবে, খুবই কম সংখ্যক রাহুল দ্রাবিড় আসবে। কিন্তু যেদিন আপনারা সবাই ভাববেন যে আমাদেরও খেলতে হবে, আমরা প্রত্যেক দ্বিতীয় দিনে একটা সচিনের জন্ম দেব, প্রত্যেক দ্বিতীয় দিন একটা কপিল জন্মাবে, না হলে বাই দ্য ওয়েই কেউ না কেউ চলে আসবে। কিন্তু ডক্টর, ইঞ্জিনিয়ার আমরা সবচেয়ে বেশি জন্ম দেব, কারণ সেটাই আমাদের বাবা মা চায়, এটাই হলো ধ্রুব সত্য, এটাকে আপনারা লুকোতে পারবেন না। কিন্তু বাবা মা চাইবে সোজা সচিন তেন্ডুলকর হয়ে যাক, রাহুল দ্রাবিড় হয়ে যাক, তার জন্য অনেক বড় বড় বলিদান দিতে হয়। এটা আশা রাখি যে কপিল আপনার কথা শুনে লোকজন শিখবে আর আরও সচিন তেন্ডুলকর, আরও কপিল দেব জন্মাবে এই দেশে।